তিনি একটা বাণী আপনাদের কাছে একটু পৌঁছানোর কথা বলেছেন, সেটা হলো ঈদের পরে, মানে আজকে যে ঈদ, এর পরের থেকেই মাদকের উপরে জোরালো অভিযান চলবে। আমরা যারা অভিভাবক আছি ও সন্তানদের ব্যাপারে খেয়াল রাখবো। যদি গ্রেফতার হয় কোনো আপিল হবে না, কোনো ছাড়া হবে না। মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী তিনিও ঘোষণা করেছেন জিরো টলারেন্স, এবং আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের প্রাণের মানুষ, তিনিও রাজবাড়িকে সম্পূর্ণ মাদক মুক্ত করার প্রতিজ্ঞা করেছেন। এই জন্য তার পক্ষ থেকে আমাকে যেটা বলেছেন যে আপনারা খুব সচেতন থাকবেন, যারা মাদক সেবন করেন তওবা করে ফিরে আসেন। মাদক সেবনকারী জান্নাতের সুঘ্রাণটা পর্যন্ত পাবে না, ওরা জান্নাত ওদের জন্য হারাম, ওদের দুনিয়া শেষ আখিরাতও শেষ। আল্লাহ পাক হারাম করেছেন। মাদক সেবন করলে রাসূল বলেছেন ওরা অসুস্থ হলে দেখতে পর্যন্ত যায় না, এমন দিক কাটতেছে। তারপরেও নবী ধর্মীয় ভাবে সে তো জাহান্নামের আসামি হবেই, জান্নাত তার জন্য হারাম। রাষ্ট্রীয় ভাবে ব্যাপক অভিযান চলবে, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকল ঘরকে যেন এই মাদক জুয়া অর্থাৎ এই নেশা মুক্ত করে দেন, দরকার আমিন। দোয়া করব সকলের জন্য, প্রাণ খুলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া জবাব হয়েছে তাদের নাম করবো ইনশাআল্লাহ, কৃপণতা করবো না ইনশাআল্লাহ, মহব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা